This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আল্লাহ যদি নির্বাচিত করে তাহলে আপনারা নিয়ে উমরাতে যাব। সম্প্রতি কুমিল্লা ৩ মুরাদনগর সংসদীয় আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ওমরা করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাইতে দেখা যায়। নির্বাচনী প্রচারণার সময় জনৈক ভোটারের সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই আপনাকে নিয়ে ওমরা করতে যাব। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। শুধু ইউসুফ হাকিম সোহেল নয়, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর অনেক প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট চাইতে গিয়ে ধর্মকে ব্যাপক হারে ব্যবহার করে যাচ্ছে গত ৬ মাসেরও বেশি সময় ধরে। লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর ২ আসনের দলের মনোনীত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া বলেছেন, হাসরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাড়িপাল্লা। মানুষের ন্যায় বিচারের প্রতীক এই দাড়িপাল্লায় ভোট দিলে দেশের ন্যায় প্রতিষ্ঠিত হবে। গত ৯ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাসরের ময়দানে কোন মার্কা থাকতে দাঁড়িয়ে যাইব। জামাত ইসলামীকে আজ যদি আপনি ভোট দেন, দিন কায়েম হবে, দিন প্রতিষ্ঠিত হবে, অন্যায় দূরীভূত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। সুতরাং এখানে ভোট দেওয়াটা সওয়াবের কাম, সওয়াবের কাম নেই। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেছেন, পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদের এই মিজান আটকে রাখে। হাসরের ময়দানে এই মিজান থাকবে। ধানের শীষ থাকবে না, নৌকা থাকবে না, লাঙ্গলও থাকবে না। গত ১০ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত এবং জামাতে ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম, তাহলে অবশ্যই নিয়ে যাবে। এবং পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা, আটকায় রাখা। কারণ হাসরের মধ্যে একমাত্র মিজানই থাকবে, ওখানে ধানের শীষও থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। তো আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই উপকারী। গোপালগঞ্জ ২ সদর ও কাশিয়ানী আংশিক আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে জাতীয় সংসদে যেতে চাই। একই সাথে এই কাজের মাধ্যমে আমরা জান্নাতেও একসাথে যেতে চাই। জামাত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। হিন্দু মুসলিম নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ইসলাম তাদের জান মালের একমাত্র গ্যারান্টি। আমরা সেই রাষ্ট্রই কায়েম করতে চাই। সম্মানিত ভাইরা, আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকে আপনারা যে বীর বিক্রমে এখানে সমাবেত হয়েছেন, মিছিল সমাবেশ করলেন, পরবর্তীতে যার যার এলাকায় যে আপনারা একইভাবে পাড়ায় মহল্লায় গ্রুপ করে, নারী পুরুষ গ্রুপ করে আপনারা দাওয়াতি কাজে বের হবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা জাতীয় সংসদে বিজয়ের মালা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। একই সাথে এই কাজের মাধ্যমে আমরা জান্নাতেও একসাথে যেতে চাই। ঢাকা ২০ ধামরাই আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা শাহাদাত হোসেন ভোটকে এবাদত হিসেবে উল্লেখ করে বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার নিয়ত করলে একটা সওয়াব পাবেন, ভোট দিলে আরেকটা সওয়াব পাবেন। নিয়ত করেন একটা সওয়াব হবে, আপনি ভোট দেন আরেকটা সওয়াব। আমি যদি আপনি ভোটটা ভালো কাজ করি সৎকার জারিয়া সওয়াব পাবেন আপনি। এটা ভোট একটা ইবাদত, এটা আমানত। রংপুর ৬ পীরগঞ্জ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা নুরুল আমিন বলেছেন, কবরে নামাজ, রোজা, হজ, জাকাত সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। যে ৩টি প্রশ্ন করা হবে ৩টি প্রশ্নই রাজনৈতিক। কবরে যান, ৩টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, আপনি আইন মানতেছেন কার? কবরে গিয়ে কি প্রশ্নের জবাব দিবেন? আজকে যদি মারা যায়, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, মানে কি?
এখন হয়তো বলবেন তোমার রবকে, সেইটা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, অর্থ হলো তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। নামাজ রোজার প্রশ্ন না, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার। 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, আমার দিনুকা, তুমি কোন দলের লোক, কোন দলের লোক। হুজুর এখানে দল পাইলেন কই, দিন মানে ইসলাম, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে কোরআন, লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, দিন মানে হলো কোরআন, দিন মানে হলো আদর্শ। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কয়টা দলিল দেব আপনাদেরকে? দিন মানে আন্দোলন, দিন মানে সংগঠন, দিন মানে মালিক ইয়াউমুদ্দিন, দিন মানে কিয়ামত। তাহলে আমার দিনুকা, তুমি কোন দলের লোক? এটাও রাজনৈতিক প্রশ্ন, নামাজ রোজার প্রশ্ন নয়। 3 নম্বরের প্রশ্ন আমার নবীকা, নাবা, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে সংবাদ শিরোনাম, নাবা মানে হেডলাইন্স। সেখান থেকে নবী, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সংবাদদাতা, নবী মানে সাংবাদিক। কিসের সংবাদ? নিউজ, এনতে নর্থ, ইতে ইয়েস্ট, একটা হলো উত্তর, একটা পূর্ব, ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম, আর এসতে হলো সাউথ, তার মানে দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দ্য আর্থ, গোটা পৃথিবী। এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী, লিডার। তার মানে অমান নাবিয়কা, তোমার নেতাকে। তুমি আইন মেনেছো, সার্বভৌমত্ব মেনেছো কার, দল করেছো কোনটা, তোমার দলের নেতাকে। শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। 3টে রাজনৈতিক প্রশ্ন কবরে। আর এই লোক বলে হুজুর শেষ পর্যন্ত আপনিও রাজনীতি করেন। জামায়াতে ইসলামীর ভৈরব জেলার এক নেতা নির্বাচনী প্রচারাভিযানে বলেছেন, জামায়াতে ইসলামীর মিটিং মিছিলে অংশ নিলে সওয়াব রয়েছে, ভোট দিলে জান্নাত নিশ্চিত। আমাদের মিছিল মিটিং করলে সব রয়েছে, ভোট দিলে আমাদের সব রয়েছে। আমরা বলতে পারি আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সিলেটের এক নেতাও তার নির্বাচনী প্রচারাভিযানে বলেছেন, জামায়াতকে ভোট দিলে আল্লাহ খুশি হবেন এবং সরাসরি জান্নাতে যাবেন। দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা হলে চেষ্টা করতাম। ইনশাল্লাহ রাজি আছেন তো? কুষ্টিয়া 3 সদর আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আমির হামজা বলেছেন, জামায়াতে ইসলামীকে একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবেন। এবার যদি কোরআনে কারিমকে সংসদে নিয়ে যেতে হয়, 300 এমপির ভেতরে এই দেশে 151 জন এমপি লাগবে যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। এরকম কোরআন বুকে নিয়ে যারা প্রথমে সংসদ অধিবেশনে বলবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে 300 এমপি আছেন হাত তোলেন, এখানে যদি 151 জন যাকে আপনি ভোট দিয়েছিলেন 151 জন যদি হাত তোলে, ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। এখন এই যে 18 কোটি মানুষ নামাজ আরম্ভ করে দিল, এটা কি ফেরেশতারা করে দিয়েছে না আমরা যাদের পাঠিয়েছিলাম এই মানুষগুলোর 151 জন হাত তুলে বিধানটা কায়েম হয়ে গেছে। টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াতে ইসলামী নেতা ডক্টর হিফজুর রহমান বলেছেন, ইসলামী দলকে ভোট না দিলে ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এবং আমরা যখন মনের দিক থেকে, শরীরের দিক থেকে, অন্তরের দিক থেকে শক্তিশালী হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা দিন কায়েমের পথে আমাদের আস্থা, বিশ্বাস, শক্তি দিয়ে আমাদের ভোট প্রয়োগ করব, তখনই বলছেন আল্লাহ তাআলা আলাউনা ইন কুনতুম মুমিনিন। এখন আপনারা এখানে বহুত আলেম ওলামারা আছেন, খতিব আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন,
যে যেখানে দাঁড়ান, সেটা মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী কিছুদিন আগে বলেছেন, ভোট কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি উপস্থিত থাকবেন। এবার তিনি বলেছেন, মদিনা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতকানিয়া গারাঙ্গিয়া মাদ্রাসায় এসে সীমানা নির্ধারণ করে দিয়েছেন। মদিনায় মুনওয়ারা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গারাঙ্গিয়া মাদ্রাসার সীমানা দিয়েছে। গারাঙ্গিয়ার বড় হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রতিষ্ঠান করেন, আমরা ওনার মুখ থেকে না হলে ওনার মুরব্বীদের মুখ থেকে শুনেছি, ওই গারাঙ্গিয়া মাদ্রাসার সীমানা দেওয়ার জন্য ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় গারাঙ্গিয়ার বড় হযরত রাহমাতুল্লাহ আলাইহি শাহ মাওলানা আব্দুল জব্বার সাহেব রাহমাতুল্লাহ ওয়ালিকুল শিরোমণি, উনি হাঁটতেছেন পিছিয়ে পিছিয়ে, আর সামনে দেখা যাচ্ছে আর একজন সাদা কাপড়ওয়ালা পাগড়ি পরে সামনের দিকে একটা লাঠি নিয়ে সীমানা দিচ্ছে। এই ফজরের নামাজের আগে যারা যারা তাহাজ্জুদের নামাজ পড়তো গারাঙ্গিয়ার খানেকাতে এই দৃশ্যটা দেখেছে। 2025 সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনে ভোটারকে কোনো প্রার্থী বা তার সমর্থক যদি নির্বাচনী প্রচারণায় ধর্মীয় প্রলোভন, আল্লাহর গজব বা ধর্মীয় অভিশাপের ভয় দেখানো বা ধর্মীয় পুরস্কারের প্রতিশ্রুতি যেমন ওমরা করানোর প্রতিশ্রুতি, হাসরের ময়দানে দাড়িপাল্লা ছাড়া অন্য কিছু না থাকা, ইসলামের পক্ষের প্রতীক বা ব্যক্তিকে ভোট না দিলে ঈমান না থাকা বা বেহেশতের টিকিট দেওয়াকে অনুচিত প্রভাব হিসেবে গণ্য করা, অর্থাৎ ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়া কঠোর শাস্তিযোগ্য অপরাধ। দণ্ডবিধির 171F ধারা অনুযায়ী এর জন্য 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ 1,50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। প্রসঙ্গত, মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো উপাসনালয়ে নির্বাচনী প্রচারণা চালানো বা রাজনৈতিক সভা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি লঙ্ঘন করলে একইভাবে কারাদণ্ড বা জরিমানার মুখোমুখি হতে হবে। অপরাধ গুরুতর হলে আরপিও এর 91 অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করতে পারে। এছাড়া পরবর্তী কোনো নির্বাচনে অংশ নেওয়ায় অযোগ্য হতে পারেন। নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কমিশন এই ব্যবস্থা নিতে পারে। এই ধরনের অনিয়ম তদন্তের জন্য নির্বাচন কমিশন সারা দেশে 300টি নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করেছে, কিন্তু রহস্যজনকভাবে নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।